6 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী আমেজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে। তফসিল অনুযায়ী আগামী 19 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। এবারের নির্বাচনে মোট 39,932 ভোটারের মধ্যে ছাত্র 20,904 জন এবং ছাত্রী 19,028 জন। রোকেয়া হলে রয়েছেন সবচেয়ে বেশি ভোটার। ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ এবার মোট 28টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে এবার গবেষণা ও প্রকাশনা সম্পাদক, কেরিয়ার উন্নয়ন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক নামে 4টি নতুন পদ তৈরি করা হয়েছে। প্রার্থী হিসেবে আলোচনায় যারা জুলাই অভ্যুত্থানের পর গঠিত হওয়া সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের প্রার্থী হতে পারেন। স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিও। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের পাশাপাশি আরও আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও বিএম কাউসার। কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বাড়ি হামিম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু ও বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদের নাম আলোচনায় রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতিতে আসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ প্রার্থী হতে পারেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লার নামও আলোচনায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, শিক্ষার্থীদের বড় একটি অংশ ডাকসু নির্বাচন চায়। ছাত্র সংগঠনগুলোর মধ্যেও এখন সহনশীলতা কাজ করছে। শিক্ষার্থীদের চাওয়া এমন নেতৃত্ব ডাকসু ও হল সংসদ নির্বাচনে জয়লাভ করুক যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। নিজ দলের প্রতিনিধিত্ব না করে তারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করবে। এখন ডাকসু নেতৃত্ব আসলে হওয়া উচিত এমন নেতৃত্ব যে নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রহণ করবে। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে সবগুলো মিলিয়ে সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ মিলিয়েও কিন্তু মোট শিক্ষার্থীর 20% হবেন। এখানে বাকি যে শিক্ষার্থীগুলো তাদের কিন্তু কোনো প্রতিনিধিত্ব এখানে নেই। ছাত্র সংগঠনগুলো নানানভাবে নানান ফরম্যাটে বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলার সুযোগ পায়, তারা কাজ করার সুযোগ পায়, তারা কাজ করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থীদের কিন্তু কোনো সুযোগ সেখানে নাই। এখন যদি ডাকসু নির্বাচনের সেই চিত্রটি উঠে আসে যে বাস্তবিক প্রতিনিধিত্ব যদি না আসে শিক্ষার্থীদের, তাহলে কিন্তু আগের মতো অবস্থায় থেকে যাবে। ডাকসু নির্বাচনটা হোক, আর সেই জায়গায় আমরা চাই এমন প্রার্থী, এমন লোক নির্বাচনে নির্বাচিত হয়ে আসুক যিনি সাধারণ শিক্ষার্থীদের, তার রাজনৈতিক যে কোনো দল মতাদর্শ থাকুক না কেন, সবচেয়ে শিক্ষার্থীদের বিষয়টাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে চিহ্নিত করে তারা সেই জিনিসটা প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাইবে। কোনো রাজনৈতিক তার গোষ্ঠী তার নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে ধারণ করার জন্য সে জায়গায় আসবে না। প্রায় 6 বছর পর ডাকসু হচ্ছে, এটা আমার জীবনের প্রথম ডাকসু, আশা করি এটাই শেষ ডাকসু। তো ক্যাম্পাসের বর্তমান অবস্থা, আমি ক্যাম্পাসে 6 বছর ধরে আছি। তো আগের থেকে 5 আগস্টের পর থেকে বর্তমানে এখন আমি দেখতেছি সব থেকে ভালো অবস্থা ক্যাম্পাসে। সকল রাজনৈতিক দলের সহাবস্থান আছে, তারা একসাথে কাজ করতে পারতেছে। যদিও তাদের অনেক মতবিরোধ, মত পার্থক্য আছে, কিন্তু তারা সবাই শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করতেছে, এটা দেখে ভালো লাগছে। মঞ্জুর হোসেন মাহির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।